সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে বিএনপি 39%, জামায়াত 21%, এনসিপি 16% ভোট পাবে বলে মনে করেন তরুণরা। এখন সময় ভালো যাচ্ছে না, তবে আমি সব সময় আশাবাদী মানুষ, যা বললেন মির্জা ফখরুল। একা বউয়ের সাথে সংসার করা যায়, রাজনীতি করা যায় না বলে মন্তব্য করলেন রুহুল আমিন। নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত, যা বললেন গায়েশ্বর চন্দ্র। মাদক নিয়ে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি 38.76% ভোট পাবে বলে মনে করেন তরুণরা। এর পরের অবস্থানে 21% 45% ভোট পেয়ে থাকবে জামায়াত। গতকাল সোমবার 6 জুলাই সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের সায়েম প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এছাড়াও জরিপের অংশ নেওয়া তরুণরা মনে করেন অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে 4.59% ভোট। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে 15.84%, জাতীয় পার্টি পাবে 3.77% এবং অন্যান্য দল পাবে 0.57% ভোট। সানেমের জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে 15.02% ভোট। দেশের সবকটি বিভাগের উপর চালানো এই জরিপে অংশ নেন 15 থেকে 35 বয়সী 2000 মানুষ। প্রথমে 8 বিভাগ থেকে 2টি করে জেলা বাছাই করা হয়। এরপর সেখান থেকে আবার 2টি করে উপজেলা নির্বাচন করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে 40%, এসএসসি বা এর উপরে 60%। এর মধ্যে শহরে ছিল 50% এবং গ্রামে 50%। উল্লেখ্য, জরিপে অংশগ্রহণকারী পুরুষদের মধ্যে 40% বিএনপিকে, 22.21% জামায়াতে ইসলামীকে এবং 14.44% এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। অপরদিকে নারী অংশগ্রহণকারীদের মধ্যে 37.3% বিএনপি, 20.57% জামায়াত এবং 17.47% এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। অর্থাৎ জরিপ অনুযায়ী এনসিপির প্রতি নারী ভোটারদের সমর্থন পুরুষ ভোটারদের তুলনায় কিছুটা বেশি। জরিপে আরও দেখা গেছে, বিএনপিকে ভোট দেওয়ার বিষয়ে অঞ্চলের 37.72% এবং শহর অঞ্চলে 39.77% উত্তরদাতা আগ্রহ প্রকাশ করেছেন। জামায়াতের প্রতি সমর্থন জানিয়েছেন গ্রামের 21.25% এবং শহরের 21.66%। এনসিপির ক্ষেত্রে এই হার গ্রামে 15.38% এবং শহরে 16.28%। অন্যদিকে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছেন গ্রামীণ অঞ্চলের 16.62% এবং শহর অঞ্চলে 13.46% ভোটার। অর্থাৎ জরিপ অনুযায়ী দলটির প্রতি গ্রামীণ ভোটারদের সমর্থন শহরের তুলনায় কিছুটা বেশি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় তো ভালো যাচ্ছে না এখন। অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই মন খারাপ করছেন। আমি সবসময় আশীর্বাদী মানুষ। বয়স আমার অনেক, তবে আমি সবসময় আশীর্বাদী মানুষ। আমি মনে করি এরপর ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে। মঙ্গলবার 7 জুলাই সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সিভিল ডিসকোর্স ন্যাশনাল সহ 2025 বিতর্ক প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ টিভিডি। মির্জা ফখরুল বলেন, জেনারেশন গ্যাপ, প্রজন্মের দূরত্ব অনেক বেশি। ওদের বুঝতে আমার সময় লাগে। আমার মনে হয় আমাদের বুঝতেও হয়তো সময় লাগে, যে কারণে এখন অনেক রাজনৈতিক সমস্যাও কিছু কিছু দেখা দিচ্ছে। এটিকে অন্তত একখানে আনা যেত, তাহলে বোধহয় অনেকগুলো সমস্যার সমাধান হতো। বিএনপির মহাসচিব বলেন, জেনজিদের সঙ্গে আমাদের পরিচয় খুব কম, পরিচয়টা বাড়ানো দরকার। আবার ঢাকার চিন্তাভাবনার সঙ্গে ঠাকুরগাঁওয়ের চিন্তাভাবনার এক নয়। এই দূরত্ব মেটাতে হবে, তা না হলে আমরা যে প্রজন্ম, যে শক্তি, যে আর্মি তৈরি করতে যাচ্ছি, সেই আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে। সেই জায়গায় আমরা আসতে পারবো না। জাতীয় পার্টি থেকে সদস্য অব্যাহতিপ্রাপ্ত দলটির সিনিয়র কো চেয়ারম্যান রুহুল আমিন বাবুল হাওলাদার বলেছেন, আমরা চেয়ারম্যানের চিঠি পেয়েছি, আপনার লাভ লেটার পেয়েছি। আমরা আপনাকে বহিষ্কার করিনি, আমরা আপনাকে ফেলে যেতে চাই না। আমরা দলকে শক্তিশালী করব, আবার বৃহত্তর ঐক্য করব। আপনাকে আবারও বলবো, আসেন। আপনাকে আমরা সম্মান দেব, কিন্তু দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা করব না। মঙ্গলবার 8 জুলাই দুপুরে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে গতকাল জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নুকে
দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই ঘটনার পর আজ সংবাদ সম্মেলনে আসেন অব্যাহতি পাওয়া নেতারা। গুলশানে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রুহুল আমিন হাওলাদার দলের চেয়ারম্যানের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, কাদের সাহেব কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার অসুস্থতা আছে কিনা এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। কারণ মানুষকে ভালোবেসে আপন করা যায়, সহযোগিতা নেওয়া, সহযোগিতা করা এটা কঠিন কাজ। আর এখানে ইজি গোয়িং, আপনি আমাদের চিঠি দিলেন, আমরা চিঠি পেয়েছি। একজন সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না। এবিএম রুহুল আমিন হাওলাদার আরও বলেন, আমাদের ঘামে, আমাদের পরিশ্রমে, আমাদের টাকায়, আমাদের সারা দেশের মানুষের কাছে যাওয়া, আমাদের আবেদনের মানুষ সাড়া দিয়েছে। আর আজকে আমাদের দল থেকে অব্যাহতি দিলেন। সারা দেশের মানুষ আজ অবাক, প্রাথমিক সদস্য পর্যন্ত আপনি রাখেননি। আপনি কোন সাল থেকে রাজনীতি করছেন আমার জিজ্ঞাসা, এটা কি রাজনৈতিক আচরণ? কাজী ফিরোজ রশিদ বলেন, জাতীয় পার্টি ছোট হতে হতে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, একদম ধ্বংসের কিনারায়। সেখান থেকে জাতীয় পার্টিকে কিভাবে উদ্ধার করা যায়, কিভাবে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করতে পারি, রাজনীতিতে আবার আমাদের অবস্থান ফিরে পেতে পারি, সেই জন্য আজ এই সম্মেলনের আহ্বান করা হয়েছে। বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এই নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। নির্বাচনের পদ্ধতি নিয়েই নতুন বিতর্কে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের পিছুটান ছাড়ছে না সংশয়, সন্দেহ, অনিশ্চয়তা। এখন আবার ওই শব্দগুলো নতুন করে আলোচনায় আসছে নির্বাচনের প্রশ্ন। যদিও অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত 12 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রশ্নে যৌথ ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার পর বিএনপির নেতাদের বক্তব্য এমন ধারণা তৈরি হয়েছিল যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে, নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতেই। বিএনপি সহ দলগুলো নির্বাচনমুখী তৎপরতা শুরু করেছে। এমনকি আওয়ামী লীগের শাসনের পতনের গণঅভ্যুত্থান ছাত্রনেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও নির্বাচনের সামনে রেখে সারা দেশে পদযাত্রা, সমাবেশ, গণসংযোগে কর্মসূচি পালন করেছেন। কিন্তু এরপরও এখন ভোটের ব্যাপারে নতুন করে সন্দেহ, সংশয়ের কথা আসছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। রাজনৈতিকদেরই অনেকেই এমন আশঙ্কা প্রকাশ করেছেন। সরকারের একাধিক উপদেষ্টা অবশ্য বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচন প্রলম্বিত করার কোনো চিন্তা সরকারের ভেতরে নেই। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন, তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখনও সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না। এরই মধ্যে এসেছে নির্বাচন পদ্ধতির বিতর্ক। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচন ব্যবস্থা নাকি সরাসরি ভোট, এ নিয়ে দলগুলোর পাল্টাপাল্টির অবস্থান এখন দৃশ্যমান। জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শিক্ষা আর স্বাস্থ্য বিভাগ দুইটা দখল করছে জামায়াত, ওখানে আর কারো কোনো ঠাঁই নাই। শনিবার ৫ জুলাই বিকেলে ঢাকার কেরানীগঞ্জে দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই হুঁশিয়ারি দিয়ে গায়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন করতে হবে, নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই, যদি আমরা নামি। যারা বলে ১৬ বছর আমরা কিছু করতে পারি নাই, তাদেরকে বলবো, আমরা এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি, আমরা দেখাবো না।